প্রভু যিশুর মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস আপনি প্রভু যিশুর অনুগ্রহে সম্পূর্ণ সুস্থ আছেন। আর আমি খুব খুশি যে আবার আমরা আজকে এই অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি। আর আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা দেখছি লাসার এবং সেই ধনী ব্যক্তি দুজনেই মৃত্যুর পর সেই অদেখা পৃথিবীতে প্রবেশ করেছিল। প্রভু যিশু এখানে এই বিষয়টার উপর জোর দিয়েছেন, মানুষের বাইরের রূপ দেখে তার বিচার হবে না। শরীর হলো শুধুমাত্র একটা পার্থিব তাম্বু যেখানে আমরা বাস করি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীর ত্যাগ করার পর আত্মার কি হবে, কোথায় যাবে। আমাদেরকে এই জীবনেই এই সিদ্ধান্ত নিতে হয় যে মৃত্যুর পর আমরা কোথায় যাব। মৃত্যুর পর আর দ্বিতীয় সুযোগ পাওয়া যাবে না। আমরা দেখছি যে প্রভু যিশু ক্ষমা করার বিষয় শিক্ষা দিচ্ছেন। তিনি সেই 10 জন কুষ্ঠরোগীর সুস্থতা লাভের মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্যের আত্মিক প্রকৃতির বিষয় শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন যে কিভাবে কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে ঈশ্বরের সামনে আমাদের প্রণত হওয়া উচিত, কিভাবে আমাদের হৃদয় সর্বদা ধন্যবাদে পূর্ণ থাকা প্রয়োজন। ঈশ্বরকে শুধুমাত্র আমরা একটা বিষয়ই অর্পণ করতে পারি, আর তা হলো আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা। এখন আমরা সেই অধার্মিক বিচারকর্তার বিষয়ে দেখব, যে সর্বদা শুধুমাত্র নিজের ভালো মন্দের বিষয়ে চিন্তা করত, কারণ সে ঈশ্বরকে ভয় করত না এবং মানুষের বিষয়ে চিন্তাও করত না। একজন বিধবা তার কাছে বিচার চাইতে গেছিল। আমরা দেখব দৃষ্টান্তের দ্বারা প্রভু যিশু প্রার্থনার বিষয় শেখাচ্ছেন। আমরা দেখব কিভাবে তিনি সেই ধনী যুবকটিকে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বোঝাচ্ছেন। সেই যুবক 10 আজ্ঞার দ্বিতীয় ধাপে বর্ণিত মানুষের সঙ্গে মানুষের কীরকম সম্পর্ক থাকা উচিত সেই সমস্ত জানত এবং পালনও করত, কিন্তু প্রথম ধাপে যেখানে ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়ে আজ্ঞা দেওয়া আছে তা পালন করতে ব্যর্থ হয়েছিল, আর প্রভু যিশু সেই বিষয়ে তাকে সচেতন করেছিলেন। তাহলে আসুন এখন আমরা ঈশ্বরের বাক্য থেকে এই বিষয়গুলিকে আরও বিস্তারিতভাবে শুনি এবং দেখি যে ঈশ্বর এখন আমাদের সঙ্গে কি বলতে চাইছেন, আমাদেরকে কি শেখাতে চাইছেন। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে লূক লিখিত সুসমাচার 17 অধ্যায় থেকে আলোচনা করব, আর 34 পদ থেকে আমাদের আলোচনা শুরু। 34 থেকে 37 পদে, 2টি স্ত্রীলোক একত্র যাঁতা পিশিবে, তাহাদের একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। তখন তাহারা উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, কোথায়? তিনি তাহাদেরকে কহিলেন, যেখানে সব সেখানেই শকুন জুটিবে। 34 থেকে 37 পদ পাঠ করেছি। অংশটি হতে প্রভু এই গোলাকার পৃথিবীর বিষয়ে ধারণা দিয়েছেন, যেখানে একদিকে দিবস এবং অপরদিকে রাত্রি। দিবসের স্থানে মানুষ থাকে কর্মরত, রাত্রির স্থানে মানুষ থাকে নিদ্রাগত, কিন্তু সমগ্র পৃথিবীতেই খ্রিস্টের জন্য খ্রিস্টের বধূরূপে একটি ক্ষুদ্র দল প্রস্তুত হয়ে চলেছে। না, তারা সকলে একে অপরের সাক্ষাৎ পায় না বটে, কিন্তু আত্মাতে তারা খ্রিস্টের শরীরের অঙ্গ, যে অঙ্গের খ্রিস্টই হল মস্তক। আর সম্বৎসর সেই ক্ষুদ্র দল আত্মাতে ঐক্য অনুভব করে এবং প্রভুর দিনে একত্রিত হওয়ার এক অদ্ভুত অপার্থিব আনন্দের প্রত্যাশায় পরস্পর পরস্পরের জন্য জগতে প্রার্থনারত রয়ে গিয়েছে। এই আত্মার মিলনই হলো আত্মার ঐক্য। শরীরে বিচ্ছিন্নভাবে বসবাস করেও আত্মার ঐক্য সাধনে সেই বধূমণ্ডলীর অন্তর্ভুক্ত থাকার উদ্দেশ্যে বিভিন্ন স্থান হতে তারা পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করে এক মানুষের মতোই প্রার্থনা করে চলেছে। আর সেই বধূর দেহমুক্তির নিমিত্তই আর্তস্বর। পৃথিবীর অপর প্রান্তে যখন দিবস, যাতাপেশা বা শেষ কোনো কার্যরত মানুষ তো জেগেই কাজ করবে, কিন্তু সেই কার্যরত অবস্থায় আক্ষরিকভাবে জেগে থেকে তাদের মধ্যবর্তী কেউ আন্তরিক মনুষ্যের দিক হতে থাকবে ঘুমন্ত অবস্থায় খ্রিস্টের প্রতি। তাহলে এমন জেগে থাকার অর্থ কি? আমি আগেই বললাম, নিদ্রায় কি জাগরণে সর্বদা প্রভু, ধ্যান প্রভুই জ্ঞান। এমন অবস্থায় খ্রিস্টের বধূকে এই জগতে দিন যাপন করতে হবে, তবেই সে প্রভুর গোপন আগমনে ঊর্ধ্বে নিতে হবে। এই জগতে আমাদের অর্থাৎ খ্রিস্টানুগামীকে যেখানে খ্রিস্ট সেখানে উপস্থিত হতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তাকে ভক্ষণ করতে হবে। খ্রিস্টের বাক্য আজ আমাদের সেই জীবন্ত খাদ্য, আমাদের আধ্যাত্মিক খাদ্য রুটি। সেই গম ভগ্নচূর্ণ হয়েছে, পেশাই হয়েছে নির্মমভাবে। সেই উত্তম সর্বোত্তম গম বীজটি মৃত্তিকায় পড়ে যদি না মারা যেতেন, তবে তা একটি মাত্রই থাকতো, কিন্তু তিনি আর একটি মাত্র নহেন, তিনি মৃত্তিকায় পড়ে মারা গেলেন আর অনেক ফল উৎপন্ন করলেন, অনেক উত্তম বীজ উৎপন্ন করলেন। প্রিয় ভাই বোন, আসুন তার সান্নিধ্যে থাকি, যেন তার সেই দ্বিতীয় আগমনে
তার সহভাগী হতে পারি, তার ডাকে যেন আমরা সাড়া দিতে পারি। লোকলিখিত সুসমাচার তার 18 অধ্যায়ে আসবো এখন, এবং এই অধ্যায়ে আমরা উপস্থিত দুটি প্রার্থনা ভিত্তিক দৃষ্টান্তের সম্মুখে উপস্থিত হব। দৃষ্টান্তগুলোর পর পাই শিশুদের আশীর্বাদের কথা। এরপর আছে একজন ধনবান অধ্যক্ষের সম্মুখীন হওয়া, এবং প্রভু তার সম্মুখে 10 আজ্ঞা হতে 5টি আজ্ঞা তুলে ধরেছিলেন। অবশেষে স্বর্গে ধন সঞ্চয়ের বিষয় উল্লেখপূর্বক তার পশ্চাৎগামী হতে নির্দেশও দিলেন, ঘোষণা করলেন এরপরে তার আসন্ন মৃত্যুর বিষয়, আর জিরিয়তে প্রবেশপূর্বক অন্ধকে চক্ষুদানও করেছিলেন। 17 অধ্যায় শেষে পেয়েছি প্রভু শেষ দিনগুলোর বিষয়ে বিশেষভাবে সচেতন করে তুলেছেন। সমস্ত সংকেতের মধ্যে পাওয়া যায় বিশ্বাসের স্বল্পতার সম্ভাবনা, কিন্তু প্রভুর এই সচেতনতা প্রদান আমাদেরকে সতর্ক করে যেন উদ্বিগ্ন না হয়ে বিশ্বাসের দৃঢ়তায় প্রার্থনায় আমরা রত থাকি। 18 অধ্যায় 1 পদে আমরা পাই তারই বিষয়ে প্রভু বলেছেন যে আমাদের সর্বদাই প্রার্থনা করে কখনো নিরুৎসাহ হওয়া উচিত নয়। 2 এবং 3 পদে দেখি ঈশ্বরবিহীন এই অধার্মিক বিচারক ঈশ্বরকে ত্রাণ দিত না তার জীবনে, তেমন দিত না মানুষের মূল্য। ছিল সে স্বার্থান্বেষী এক বিধবা, তার জীবনে অপর কারো দ্বারা আনিত অন্যায়ের প্রতিকার জানিয়ে প্রার্থনা যাচনা করছিলেন। লেখা আছে, একদিন দুদিন নয়, এমন প্রতিদিনই বিধবাটি তার প্রতি বিপক্ষের কৃত অন্যায়ের প্রতিকার বিচারকের কাছে যাচনা করে চলেছিল, আর প্রতিদিনই ওই যাজক বিধবাকে ফিরিয়ে দিয়ে আসছিল। একজন অধার্মিক ঈশ্বরবিহীন মানুষের প্রতি নির্দয় বিচারকের কাছে তো এই স্বাভাবিক, অথচ এই স্বাভাবিক ভাব পরিত্যাগ করেও ওই অধার্মিক বিচারকটি ওই বিধবার যাচনা পূরণ করেছিল কেন? এর উত্তরেই আসে ঈশ্বরের সন্তানদের অবিরত প্রার্থনার জীবন ধরে রাখার আবশ্যিকতা। কোনো ব্যাপারে নিরুৎসাহ না হয়ে আসুন আমরা ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ও নিশ্চয়তা সহ প্রার্থনাপূর্বক জীবন অতিবাহিত করি। 4-5 পদে পাই এই অধ্যায় দেখি যে বিধবা স্ত্রীলোকটির প্রতিদিন ওই একই বিষয় আবেদন জানিয়ে এক অস্বস্তিকর অবস্থা পরিস্থিতি সৃষ্টি করত আর ওই অধার্মিক বিচারকের সম্মুখে। আর এই অশান্তিকর পরিস্থিতি বিচারকের ক্লেশদায়ক হয়ে উঠেছিল। বিচারকের কাছে অসহনীয় হওয়ায় বিচারক শেষ পর্যন্ত ওই অবস্থা হতে নিষ্কৃতি পাওয়ার উদ্দেশ্যে বিধবার পক্ষ সমর্থনের কার্যব্যবস্থা গ্রহণ করেছিলেন। অবশেষে বিধবাটি সুবিবেচার বা সঠিক বিচার প্রাপ্ত হলো, তার প্রার্থনা মঞ্জুর হলো। 6-7 পদে পাই যে ঈশ্বরবহীন ও মনুষ্য তুচ্ছকারী যে বিচারকর্তা, সে প্রভুর কাছে অধার্মিক বিচারকর্তা বই কি। প্রভু বলেন সেই অধার্মিক বিচারকর্তার বিষয়টি লক্ষ্য করতে। বিধবা স্ত্রীলোকটির প্রতিদিনের সেই একই বিষয়ের আবেদন তার এতই ক্লেশদায়ক ঘটেছিল যে বাধ্য হল স্ত্রীলোকটির আবেদন মঞ্জুর করতে, তার প্রতি সুবিচার আনতে। বিচারক উদ্বুদ্ধ হয়েছিল। যদিও সেই জগতে একজন অধার্মিক বিচারক, এই যদি ঘটে তাহলে ন্যায়বান ধার্মিক প্রভু যীশু, আমাদের ধার্মিক ঈশ্বর, তার কাছে অবিরত প্রার্থনাকারী তার মনোনীতদের পক্ষে কি আরও অধিক সুবিচার সম্পন্ন করবেন না? প্রিয় ভাই ও বোন, আসুন আমরা ঈশ্বরের চরণতলে থাকি প্রার্থনায়, সর্বদা তার কাছে আমাদের বিনতি সকল জানাই, আর তিনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা শ্রবণ করবেন। যদি অধার্মিক বিচারক সে বিধবার প্রতি দয়া করেন, তাহলে আমাদের ধার্মিক ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা শ্রবণ করবেন। লোকলিখিত সুসমাচারে 18 অধ্যায় 8 পদে পাই, এখানে প্রভু এক নিশ্চয়তা দিয়েছেন, আমি তোমাদেরকে বলিতেছি তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন। আপনি প্রভুর এই নিশ্চয়তা প্রদানে বিশ্বাস রাখেন কি? বিশ্বাস করুন, তাকে আস্বাদন করুন, তিনি যে কত মঙ্গলময় তা জীবনে উপলব্ধি করুন। প্রভুর এই নিশ্চয়তা প্রদানে কত মানুষ পূর্ণ আস্থা না রেখে অধৈর্য হয়ে পড়ে, নিজেদের বুদ্ধি প্রয়োগ করে আস্থা পোষণ করে নিজের উপরে, তাই তারা ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে, হয় উদ্বিগ্ন, জটিলতাও বৃদ্ধি পায়, দিনে দিনে সকল জগতে মানুষকে আবদ্ধ করে ফেলে। হ্যাঁ, এমনকি ঈশ্বরের সন্তানকে বিপদগামী করতে সচেষ্ট হয়, করে পশ্চাৎগামী। তারা ভাবে অদৃশ্য ঈশ্বর হতে দৃশ্য মানুষ, লোকবল, অর্থ, প্রতিপত্তি, মন্ত্রতন্ত্র, খ্যাতি এ সকলের উপরে ভরসা রাখা লাভজনক। সত্যজীবিত ঈশ্বরের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে। ঈশ্বর ঈশ্বরই, তিনি মঙ্গলময়। মানুষ তার প্রকৃত মঙ্গল বুঝে ওঠে না, তাই তার আকাঙ্ক্ষিত পথে উত্তর না পেয়ে সে ঈশ্বরে অবিশ্বাসী হয়ে পড়ে, হয় সন্দেহপ্রবণ। প্রভু যীশু বলেছেন, কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? 9-10 পদে পাই প্রভু প্রার্থনা ভিত্তিক আরও একটি দৃষ্টান্ত রেখেছেন, যার মধ্যে পাপ ক্ষমার বিষয় শিক্ষা দত্ত হয়েছে। মনে রাখবেন, দৃষ্টান্তটি সেই আত্মধার্মিকদের আঘাত করণার্থে নয়, কিন্তু তাদের সহায়তা করণার্থেই তিনি দিয়েছিলেন। দৃষ্টান্তটি দেখি দুজন ব্যক্তিকে তিনি দেখিয়েছেন, একজন ফরিসি, অপরজন করগ্রাহী। দুজনেই ধর্মধামে গিয়েছিলেন প্রার্থনার উদ্দেশ্যে। ফরিসি ধর্মীয় ক্ষেত্রে ছিল সর্বোচ্চ স্থানে, করগ্রাহী ছিল সর্বনিম্নে। ফরিসি যেন ঈশ্বর কর্তৃক গ্রাহ্য, সেক্ষেত্রে করগ্রাহী যেন তার বিপরীত পাপীর সমগোত্র। আমরা তারপরে পাই 11-13 পদে এই অংশে পাই প্রভু বলেছেন, ফরিসি প্রার্থনায় নিজের ধার্মিকতাকে তুলে ধরেছিল, অপরদিকে করগ্রাহী তুলে ধরেছিল স্বীয় অপরাধসমূহ। পড়ুন লোকলিখিত সুসমাচারে 5 অধ্যায়
19 অধ্যায়ে লেবী ও শক্কের বিষয় কর গ্রহণকারী একজন ধনীর পর্যায়ে এসে পৌঁছালো, হৃদয় যেন শূন্যই থেকে গিয়েছিল। এখানে দেখি করগ্রাহী প্রার্থনা। ওই প্রার্থনাতে মাত্র 3টি কথা, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। কিন্তু লক্ষ্য করি ফরিসির কথা। ফরিসি তার প্রার্থনা নিজের প্রশংসা করে ঈশ্বরের সম্মুখীন হওয়ায় তার নিজের যোগ্যতা প্রকাশ করেছে। অপরের দুর্বলতা অপরাধকে অঙ্গুলি নির্দেশ করে দেখেছে, প্রভু দেখো সে পাপী। উপবাস ও দশমাংশে নিজের বিশ্বস্ততা সম্পর্কে জানিয়েছে, অর্থাৎ হৃদয় তার পূর্ণ বহু ধার্মিকতার সঞ্চিত সামগ্রীতে ঈশ্বর যেন নির্ভর, তাই তাকে অঙ্গুলি নির্দেশে তার বোধগম্য করার প্রয়োজন, প্রভু দেখো আমি ধার্মিক। তাই ফরিসির পক্ষে ঈশ্বরের দয়া ভিক্ষার প্রয়োজন নেই। কিন্তু করগ্রাহী জানে এই করগ্রহণ কাজে সে তার জাতি ধর্ম অস্বীকারপূর্বক ঈশ্বরের প্রতি করেছে শুধুই পৃষ্ঠ প্রদর্শন। এ পার্থিব সম্পদ তাকে তাই তৃপ্ত করতে পারেনি। সে শূন্য রিক্তই রয়ে গিয়েছে। তাই প্রার্থনায় তার হাহাকার শোনা যায়, সে পাপী। ঈশ্বরের কৃপা সিংহাসনের কাছে আসার যোগ্যতা তার নেই, তাই প্রয়োজন ঈশ্বরের দয়া ভিক্ষা। লূক লিখিত সুসমাচারে 18 অধ্যায় 14 পদে দেখি, ঈশ্বর দেখেন অন্তর, মানুষের বহির্ভাগ নয়, তার অন্তর্ভাগই ঈশ্বরের দর্শনীয়। প্রথম জন তার 2 অধ্যায় 2 পদে পড়ি, আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতের পাপার্থক। কেন? সেই কৃপাসিংহাসনের সমীপবর্তী করার জন্যই প্রভু যীশু মৃত্যুদণ্ড ভোগ করলেন। তিনি সেই কৃপাসিংহাসন ওই করগ্রাহীর জন্য, আপনার জন্য, আমার জন্য, সমগ্র মানবজাতির জন্য, এই জগতে যত বড় পাপী হোক না কেন, প্রভুর কাছে বিশ্বাস সহ শূন্য হৃদয়ে উপস্থিত হলে প্রভু ক্ষমা প্রদান করেন। ফরিসির ন্যায় স্বীয় ধার্মিকতা তুলে ধরা নয়, করগ্রাহীর ন্যায় রিক্ত নিঃস্ব হয়ে পাপী স্বরূপে নিজেকে স্বীকার করে খ্রিস্টের চরণে যে আসে, সে খ্রিস্টের ক্ষমাপ্রাপ্ত হয়। আমরা এবারে 15-16 পদে পাই, অনেক লোক সেই সময় শিশুদেরকে প্রভুর স্পর্শ প্রদানার্থে এক জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু আজও অনেকে যেমন মনে করে সেদিনও শিশুদেরকে উপেক্ষাই করেছিল শিষ্যেরা। শিষ্যেরা শিশুগণ সম্পর্কে কোনো গুরুত্ব প্রদানের ধারণাই মনে পোষণ করত না, কিন্তু লোকেরা তাদের এনেছিল প্রভুর আশীর্বাদ যেন শিশুরাও লাভ করে, প্রভুর অনুগ্রহ যেন তাদের উপরে বর্ষিত হয়। সেই জন্য শিশু সরলভাবে আপনার উপরে বিশ্বাস রাখে। শিশু আপনার কার্যকথার অনুগামী, অর্থাৎ অনুকরণ প্রিয়। শিশুর সারল্য তাকে আপনার মধ্যে বাধ্য রাখে। তারা সহজভাবে স্বাভাবিকভাবে প্রভুর সান্নিধ্যে আসে। তাদের নিষেধ করা ঈশ্বর অভিপ্রেত নয়। 17 পদে দেখি, ঈশ্বরের রাজ্যের বিষয় এমন শিশুর সারল্যে, শিশুর ন্যায় সরল বিশ্বাসে গ্রহণ করলে তবেই সেখানে আমাদের অধিকার। যুক্তি দিয়ে প্রথমে ঈশ্বরকে বুঝতে যাওয়া সঙ্গত নয়। প্রথমে চাই বিশ্বাস, আর সরল বিশ্বাসে যা শিশুর মধ্যেই শুধু লক্ষ্য করা যায়, একটা ফল মিষ্টি, তা ভোজন করে তবেই জানা যায়। খ্রিস্ট যে কত মধুর তা খ্রিস্টের কাছে বিশ্বাসে এসে উপলব্ধি করুন। আপনার জীবন তাকে বিশ্বাসে গ্রহণ করুন। এবং যিশু সেই কথা তার শিষ্যদেরকে ধমক দিয়ে বলেছিলেন, শিশুদেরকে আমার কাছে আসতে দাও, আর তাদের মতন লোকেরাই ঈশ্বরের রাজ্যের অধিকারী হয়। শিশুর মতন মন না নিয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করা যায় না। 18-19 পদে এখানে প্রভু যীশু এক ধনী যুবকের সম্মুখীন হয়েছেন, আর হয়েছেন 10 আজ্ঞার 5টি সহ। আসুন সেই ঘটনাটি লক্ষ্য করি। মথিলিখিত সুসমাচারে 19 অধ্যায় 16 থেকে 30 পদে উল্লেখ আছে। আবার মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 থেকে 31 পদেও এই বিষয় পাই। চমৎকার একটা ঘটনা। প্রভু সেই অধ্যক্ষ ধনী যুবকের চরিত্র অনুসন্ধান করেছেন। এর মধ্যে দিয়ে প্রভু যীশু তাকে বুঝতে দিলেন, বোঝার মতো দৃষ্টিভঙ্গি দিতে পরিচালনা করলেন যে তিনি সদ্গুরু, কেননা তাঁর সততা ও মঙ্গলভাবই তাকে সদ্গুরুর পর্যায়ে রেখেছে। 20 থেকে 22 পদে দেখি 10 আজ্ঞার মধ্যবর্তী আজ্ঞাগুলোকে দুভাগে বিভক্ত করায়। প্রথম 5টি হলো ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা, যা ঈশ্বর ভক্তি বিষয়ক। শেষ বা পরবর্তী 5টি হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা, যা ন্যায়পরায়ণতা বিষয়ক। আর প্রভু যীশুর অনুসন্ধানের মাধ্যমে দেখা যায় ওই ধনী যুবক এই দ্বিতীয় বা পরবর্তী তথা শেষ 5টি আজ্ঞা পালন করলেও প্রথম 5টি করেনি। অর্থাৎ প্রয়োজন ছিল তার এই প্রথম বা অগ্রবর্তী 5টার সঙ্গে পরিচিত হওয়া, অর্থাৎ প্রথম 5টি আজ্ঞা মান্য পালন করা। বলতে চাই, ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক সঠিক করা উচিত ছিল। তার মধ্যে যথার্থ অভাবই ছিল। ধনবানদের এই পথ, তারা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে নারাজ। ব্যবস্থাগতভাবে সেই ধনবান অধ্যক্ষ যুবকটি দোষীকৃত হল। পার্থিব ধন সম্পদ স্বর্গে ধন সঞ্চয়ের প্রতিবন্ধক। প্রভু যীশুর মধ্যবর্তী সততার পরিচয় অধ্যক্ষ পেয়েছিল। তাই তো সে প্রভুর সন্নিধানে এসে প্রশ্ন করেছিল, হে সদ্গুরু, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? ধন সম্পদ যা পার্থিবতা আমাদের অনন্ত জীবনের অধিকারী করণে সমর্থ নয়। ধনী যুবককে প্রভু আহ্বান জানালেন, আমার পশ্চাৎগামী হও। অর্থাৎ প্রভু যীশুর শিষ্যত্বের আহ্বান দিয়ে প্রভু তাকে উৎসাহিত করেছিলেন। খ্রিস্ট জীবিত ঈশ্বরের পুত্ররূপে অধ্যক্ষ কি সেই আহ্বানে সাড়া দিয়েছিল? তার জীবনে একটা ত্রুটির বিষয় যা কিছু তার ছিল সমস্ত বিক্রয় করে দরিদ্রদের মধ্যে বিতরণ করে সে কি তার সদ্গুরুর পশ্চাৎগামী হতে পেরেছিল? সেই মুহূর্তে সে পারেনি। আর আমরাও অনেকেও পারি না একইভাবে। লূক লিখিত সুসমাচারে 18 অধ্যায় 23 থেকে 25 পদে
আমরা দেখি সেই ধনের প্রাচুর্যকে সে অস্বীকার করতে পারল না। আমরা দেখি 26 থেকে 30 পদে যে মানুষ যে বাধার প্রাচীর ভেঙে প্রভুর শরণাপন্ন হবে, গ্রহণ করবে পরিত্রাণ, প্রভুর পশ্চাৎ অনুসরণ করবে জীবনে, এ সকলই মানুষের স্বীয় শক্তি সামর্থ্য সম্ভব নয়। তাই লোকদের বা শ্রোতাদের হতে তিনি বলেছেন, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? এই প্রশ্নে প্রভু যীশু উত্তরে বলেছিলেন, যা মনুষ্যের অসাধ্য তা ঈশ্বরের সাধ্য। ঈশ্বরের রাজ্যের উদ্দেশ্যে মানুষ যা কিছু পরিত্যাগ করে, ঈশ্বরের গোচরে সকলই আছে, সমস্তই তিনি জ্ঞাত আছেন। অতএব তিনি তার পুরস্কার দাতা। অনন্ত জীবনই হোক মানুষের প্রধান কাম্য বিষয়, আর ঈশ্বরের রাজ্যই হোক মানুষের প্রকৃত গন্তব্যস্থল। 18 অধ্যায় 31 থেকে 34 পদে দেখি প্রভু তার জেরুজালেম অভিমুখে চলার মুখ্য উদ্দেশ্যকে তার বিস্তর কার্যের মধ্যে ভুলে যাননি। শিষ্যদের কাছে নিজের মৃত্যু পুনরুত্থান বিষয়ক সমস্ত কথা ভবিষ্যৎবাণী রূপে প্রকাশ করেছিলেন, যদিও তার অর্থ সুস্পষ্টভাবে শিষ্যরা বুঝে উঠতে পারছিল না। তাদের কাছে রয়ে গিয়েছিল তাই গুপ্ত। কিন্তু মনুষ্যপুত্র হল প্রভু যীশু প্রকৃতরূপে ঈশ্বরের পুত্র, পুত্র ঈশ্বর, ঈশ্বরের দ্বিতীয় সত্তা, যিনি তৃতীয় ঈশ্বর, যিনি সেই আছিরূপী ঈশ্বর, শাশ্বত, সর্বজ্ঞ ও সর্বত্র বিরাজমান। মরদে জীবন পরিগ্রহ বিষয়ক কথা, মৃত্যু, তৃতীয় দিবস, আশ্চর্য পুনরুত্থান বিষয়ক সকলই প্রকাশ করেছিলেন। তিনি মহিমাময় ঈশ্বর, তাঁরই গৌরব হোক। 35 থেকে 39 পদে আমরা পাই 18 অধ্যায় দাউদ সন্তান হিসাবে প্রভুর শরণাপন্ন হওয়া, অথবা সেই এখানে একজন অন্ধ ব্যক্তির কথা বলা হয়েছে যে হে দাউদ সন্তান বলে চিৎকার করে কাতরোক্তি জানানোর মধ্যে সে প্রভু যীশুর রাজ পদাধিকারী বা রাজ মর্যাদা জানিয়েছিল। অন্ধ ব্যক্তিটি উপলব্ধি করতে পেরেছিল তার আরোগ্য সাধক ক্ষমতা, আর সেই জন্য সে চিৎকার করে বলে উঠেছিল। কেউ তাকে চুপ করিয়ে বা থামিয়ে দিতে পারল না। প্রভু যিশুতে তার অগাধ বিশ্বাস জন্মেছিল। তা হলো সে যা যাচনা করছে প্রভু তা দিতে সমর্থ। প্রিয় শ্রোতা বন্ধু, আধ্যাত্মিক দিক থেকে দেখলে কতজন এমন অন্ধত্ব দ্বারা আক্রান্ত, তাদের অন্তরতে তারা জানে প্রভু যিশু সত্য ও জীবিত ঈশ্বর। খ্রিস্ট বিশ্বাসের যৌক্তিকতা বুঝতে তারা সমর্থ, অথচ তৎসত্ত্বেও সমাজ, সংসার, যশ, খ্যাতি, প্রতিপত্তি ইত্যাদি নানা ধরনের কাঠিন্য প্রযুক্ত আন্তরিক চক্ষু প্রভুকে দর্শন করলেও বাহ্যিক বা আত্মিক চক্ষু তারা দেখেছে, কিন্তু বাহ্যিক বা শারীরিক চক্ষুতে তারা দৃষ্টিশক্তি সম্পন্ন হলেও আত্মিকভাবে শক্ত গ্রীবতাকে ধরে রাখে এবং তা রক্ষা করে চলে। খ্রিস্টের কাছে তারা আনুগত্য স্বীকার করতে ভয় পায়, হয় সংকুচিত। আপনি কি তাদের একজন? আপনার মধ্যে কি রয়েছে অন্ধ বর্তমিয়ের দৃষ্টিশক্তির অক্ষমতা? তারা সেই অন্ধ ব্যক্তির মতোই মনোবল গ্রহণ করে চিৎকার করে উঠুন, করুন আর্তনাদ, হে প্রভু আমার প্রতি দয়া করুন, এবং তিনি নিশ্চয়ই আপনার প্রতি দয়া করবেন এবং আপনাকে সমস্ত সংকট বিপদাপদ থেকে উদ্ধার করে আপনার সকল মনোবাসনা তিনি পূর্ণ করবেন এবং তার গৌরব ও মহিমার জন্য আপনাকে তিনি ব্যবহার করবেন, যেমন সেই অন্ধ বর্তমীয়কে তিনি চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। 40 থেকে 43 পদে পাই প্রভু সেই অন্ধ ব্যক্তির প্রার্থনা শুনতেন, কাছে ডেকে নিতেন, উত্তরও দিতেন। তার সুস্থতা লাভ করে প্রভুর সাক্ষ্য প্রদান করত। কেউ হতো প্রভুর পশ্চাৎগামী। এই অন্ধের আর্তস্বর প্রভু শুনলেন। যদি ডাকার মতো ডাকা যায়, তিনি সাড়া না দিয়ে পারেন না। আমরা দেখি এরপরে লূক লিখিত সুসমাচারের 19 অধ্যায় আমরা আসব। 18 অধ্যায় শেষাংশে আমরা দেখলাম এক অন্ধের বিষয়। আর এখন আমরা এমন আরও একজনের নাম পাই। আরও একটি আনন্দজনক ঘটনার সম্মুখীন হতে চলেছি। এই ব্যক্তিও এক ধরনের অন্ধত্বে আক্রান্ত ছিল। সেও পেল মুক্তির আস্বাদ প্রভু যিশুর কাছে এসে। জিরিহতে জেরুজালেমের অভিমুখী সেই পরিত্রাণ পেয়েছিল শান্তিরাজ প্রভু যিশু খ্রিস্টকে। এই আন্তরিক অন্ধ ব্যক্তিটির নাম ছিল সক্কেও। সে করগ্রাহী, সমাজে পাপী বলে অভিহিত। এরপরে আমাদের প্রভু দিয়েছেন একটি দৃষ্টান্ত 10টি মুদ্রার। এরপর পাই জেরুজালেমে প্রবেশ ও নগরটির প্রতি তাঁর রোদনের কথা। আবার লক্ষ্য করি মন্দির সূচীকরণের বিষয়। 19 অধ্যায় 1 এবং 2 পদে ভুলবেন না যে ঘটনার মুহূর্তে প্রভু যিশু মৃত্যুবরণের উদ্দেশ্যে জেরুজালেমের অভিমুখে চলেছিলেন। চলার পথে জিরিওর মধ্যে দিয়ে গিয়েছিলেন। আমরা দেখি এখানে বলা হয়েছে আমাদের প্রভু যিশু জিরিওতে প্রবেশ করিয়া নগরের মধ্যে দিয়ে যাইতেছিলেন। হ্যাঁ, আমাদের প্রভুকে যেতে হয়েছিল এই জগতের মধ্যে দিয়েও না। এই জগতে বসবাস করার জন্য তিনি এলেন না, এলেন মৃত্যুদণ্ড ভোগ করার জন্য। জগতের পাপভার নিজের শিরে বহন করে মানবজাতিকে পাপের ভয়াবহ পরিণাম হতে উদ্ধার করণার্থেই মৃত্যুভোগ করার জন্য তিনি এই পৃথিবীতে এলেন। আমরা দেখি প্রথম বিষয়টা এখন লক্ষ্য করা যাক। সক্কেও নামের অর্থ কি? সক্কেও নামের অর্থ পবিত্র। আপনি কি পারেন পরিকল্পনা করতে যে একজন করগ্রাহী পবিত্র? কিন্তু তাই আমাদের জন্মের পূর্বাবধি আমাদের জন্য রয়েছে ঈশ্বরের পরিকল্পনা। তাই পাপী হয়ে পরে পবিত্র হয়ে উঠেছিল সে।
স্বাভাবিকভাবেই সন্তানটির নাম তার পিতামাতা রেখেছিল শক্কেয়, অথচ ছেলেটির বয়োবৃদ্ধির সাথে সাথে ইহ জীবনে তার লক্ষ্য স্থির করেছিল কর গ্রাহক রূপে দাঁড়াবার। হলো তাই, একসময় সে বিরাট ধনী হয়ে উঠেছিল, লোককে ঠকিয়েই সে হয়েছিল। 3 এবং 4 পদে দেখি যে শক্কের বিষয় খর্বকা হওয়ার দরুন সে ভিড় প্রযুক্ত প্রভু যীশুকে দেখবার চেষ্টা করেও দেখতে পেল না। তাই প্রভুকে দেখবার আগ্রহে আগে হতে দৌড়ে গিয়ে একটা সুকোমর গাছে উঠে দেখার প্রতীক্ষায় রইল। ঈশ্বর সর্বজ্ঞ, খ্রিস্ট মনুষ্য দেহধারী ঈশ্বর, তিনি জানতেন অন্তরে শক্কের কথা। তাই প্রভু তো সেই পথে সুকুমার গাছের কাছ দিয়ে যাবেনি। এই জন্যই যে প্রভু জিরিয়ার পথে চলা। এইভাবে প্রভু এই জগতে পাপী মানুষের উদ্ধারের জন্য এসেছেন। আমাদের অন্তরস্থ আগ্রহ কত গভীর তা তিনি জানেন। প্রভু শক্কের মনের পিপাসা, হৃদয়ের ব্যাকুলতা দেখেছিলেন। তিনি তার অন্তর জানতেন, তাই তাকে বললেন, শক্কেও তুমি নেমে এসো, আমি তোমার গৃহে যাব। সেদিন সকলে অবাক হয়ে গেছিল যে প্রভু যীশু কী করে একজন পাপী অধার্মিক, জগতের মধ্যে যে ঘৃণ্য সেরকম একজন ব্যক্তির গৃহে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যতই পাপী অধার্মিক হই না কেন, তিনি আমাদের ভালোবাসেন। তিনি আমাদের জীবনেও গৃহে প্রবেশ করতে চান। 8 থেকে 10 পদে পাই, সেই সময় শুধু শক্কে এবং প্রভু যীশুর মধ্যে কি ঘটেছিল, কি কথোপকথন হয়েছিল, পবিত্র আত্মা তা আমাদের কাছে উদ্ঘাটন করছেন না। কিন্তু তার প্রকাশ পাই যে শক্কেও এক নতুন মানুষ হয়ে দাঁড়ালো তার বাড়িতে যীশু প্রবেশের মধ্যে দিয়ে। তার মধ্যস্থিত পুরাতন মানুষটি যেন সত্যিই পুরনো বস্ত্রের মতোই পরিত্যক্ত হয়েছিল। সে সম্পত্তির অর্ধেক দরিদ্রকে দান করলো এবং অন্যায়পূর্বক যা কিছু হরণ করলো তার 4 গুণ তাকে ফিরিয়ে দিয়ে এ সকল নতুন মানুষের ক্রিয়া শক্কেও সম্পাদন করতে শুরু করেছিল। আমাদের প্রভু মানুষের সঙ্গে কথোপকথনে 2টি বিষয় উল্লেখ করেছেন। 1, মানুষের প্রয়োজনীয়তা। 2, সেই প্রয়োজনীয়তা পূর্ণ করার ক্ষেত্রে ঈশ্বরের সামর্থ্য। প্রভু শক্কেয়কে একথা বললেন না যে শক্কেয় একজন পাপী, অথচ শক্কেয় জেনেছিল, উপলব্ধি করেছিল সে পাপী। তার নিজ হৃদয় এই উপলব্ধি বশতই শক্কেয় প্রভুকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে হয়েছিল ব্যাকুল। প্রভু তাকে পাপ হতে মুক্তির এক উপায় জানিয়েছিলেন। প্রভু বলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। প্রভু জানিয়েছিলেন তার ক্রুশারোপিত হয়ে মৃত্যু বরণের উদ্দেশ্যে জেরুজালেম যাত্রার কথা জানিয়েছিলেন। শক্কের জন্য এক কৃপা সিংহাসন প্রস্তুত হয়েছে। প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু আজও বিভিন্ন জনের দ্বারে আঘাত করে ফিরছেন। যেমনভাবে তিনি শক্কেকে আহ্বান করে তার গৃহে গিয়েছিলেন, তেমনি তিনি আমার আপনার সকল মানুষের হৃদয় এবং জীবনে এবং আমাদের গৃহে প্রবেশ করতে চান। তাদের জন্য ভোজন পান করতে তিনি আগ্রহী। তাদের পরিত্রাণ আনয়ন করাই তার উদ্দেশ্য। আপনার হৃদয়ের অভ্যন্তরে তাকে স্থান দিয়েছেন। আপনি কি আপনার হৃদয় দ্বারে তার করাঘাত শুনেছেন? দ্বারকে খুলে দিয়েছেন, তার সঙ্গে ভোজন পান করেছেন, তার সাধিত পরিত্রাণের অংশী হয়েছেন। শক্কের গৃহে সেদিন পরিত্রাণ উপস্থিত হয়েছিল। তার শরীরের সেই খর্বতা বেঁটে মানুষটিকে প্রভুকে দেখতে না পাওয়ার অক্ষমতা কিছুই তার পরিত্রাণে প্রতিবন্ধক হয়ে উঠতে পারল না। তার অন্তরের আকুলতা, প্রভুকে পাওয়ার ব্যগ্রতা, তার স্বীয় পাপ চেতনা তাকে দিনহীন করে তুলেছিল। প্রভুর প্রতি সমস্তই প্রভুর অনুগ্রহ। 19 অধ্যায় 11 পদে পাই, প্রভু যীশু চলেছেন জেরুজালেমের অভিমুখে। ক্রমশ জেরুজালেমের সমীপবর্তী হলেন। তার পশ্চাতে কত মানুষ রয়েছেন, শিষ্যরা। তাদের ধারণা প্রভু যীশু এই পৃথিবীতে তার রাজ্য স্থাপনের উদ্দেশ্যে চলেছেন, অথচ তিনি আসছেন জেরুজালেমের মৃত্যুকে ভোগ করতে। তিনি দেখিয়েছেন তার রাজ্য স্থাপন স্থগিত রয়েছে, কারণ এ তার প্রথম আগমন। পরিত্রাতা হিসাবে ক্ষমাশীল ঈশ্বর মানুষের পাপ ক্ষমাকারী হয়ে এলেন, কিন্তু পরবর্তী আগমনে এই ক্ষমা মানুষ পাবে না। প্রভুকে স্বীকার ও গ্রহণ করুক অথবা নাই করুক, যদি ধ্বংস হয়, তিনি রাজাধিরাজ বিচারকর্তা হয়েই বিভূষিত হবেন, আর পরিত্রাণকর্তা রূপে নয় দ্বিতীয়বার মৃত্যুবরণও। কিন্তু এই সুযোগ তিনি আমার আপনার জন্য মরেছেন, যেন আমরা তাতে বিশ্বাস করে পাপ এবং পাপের ক্ষমা পেয়ে অনন্ত রাজ্যের অধিকারী হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন, আর আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন। আমরা দেখলাম প্রভু যীশু বিশ্বাসের জীবনের বিষয় বলছেন। মানুষের বিশ্বাস প্রকৃতই দুর্বল, আর আজকের দিনেও এটা সত্য। প্রভু যীশু এই দৃষ্টান্তের মধ্যে দিয়ে প্রার্থনায় স্থিরতার বিষয়ে শিক্ষা দিয়েছেন। প্রার্থনা হলো জীবনের অংশ, এটা কোনো কাজ নয়। বিশ্বাসীর জীবনে প্রার্থনা হলো অক্সিজেনের মতো। মানুষ যেমন অক্সিজেন বিনা বাঁচতে পারে না, তেমনি আত্মিক জীবন প্রার্থনা বিনা মৃত। আমরা সেই অধার্মিক বিচারকর্তার বিষয় দেখেছি যে সর্বদা শুধুমাত্র নিজের ভালো মন্দের বিষয়ে চিন্তা করত, কারণ সে ঈশ্বরকে ভয় করত না এবং মানুষের বিষয়ে চিন্তাই করত না। একজন বিধবা তার কাছে বিচার চাইতে গিয়েছিল।
যদি কোনো অধার্মিক বিচারক শুধুমাত্র এই জন্য ন্যায় করেন যে সেই দরিদ্র বিধবা বারবার তার কাছে আসছে যেন বিচার পায়, তাহলে ন্যায় বিচারক ঈশ্বরের কাছে বারবার আসতে কেন নিরুৎসাহ হও? আজকের দিনে কেন ঈশ্বরের লোকেরা তাদের প্রার্থনার জীবনে নিরুৎসাহ হয়ে পড়ছে? ঈশ্বর অন্যায্য বিচারক নন, তিনি আমাদের পক্ষে কাজ করতে চান। এরপর প্রভু যীশু আরও একটা দৃষ্টান্ত দিলেন। দুইজন মানুষের কথা বললেন। একজন ফরিসি, সামাজিক পদমর্যাদায় যে অনেক উপরে, আর অন্যজন হলো একজন করগ্রাহী মানুষ, যাকে খুব ছোট চোখে দেখে। খ্রিস্টই হলেন আমাদের পাপ মোচনের জন্য সেই দয়াস্থান। ঈশ্বরকে আপনার জন্য দয়াবান হওয়ার প্রার্থনা করতে হবে না, তিনি দয়াবান। তিনি তার পুত্রকে আমার আপনার জন্য মৃত্যুবরণ করতে প্রেরণ করেছিলেন। তিনি আমাদের দুর্বলতা সকল জানেন। তার কাছে আসুন এবং তার উপরে নির্ভর করুন, তিনি আপনাকে রক্ষা করবেন। আমরা দেখি লুক তার 18 অধ্যায় 18 পদে সেই ধনী যুবক, যে যিহুদীদের একজন অধ্যক্ষও ছিল, প্রভু যীশুকে প্রশ্ন করেছিল। একজন অধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিল, হে সদ্গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? এখানে একটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই যুবক একজন ধর্মীয় অধ্যক্ষ ছিল, কিন্তু সে অনন্ত জীবনের বিষয়ে তার অজ্ঞতায় লজ্জা না পেয়ে সেই বিষয় জানতে চেষ্টা করেছিল। সে সঠিক বিষয় সঠিক মানুষের কাছে জানতে চেয়েছিল, কিন্তু প্রদত্ত উত্তরের বাধ্য হতে ব্যর্থ হয়েছিল। কত সময় আমরাও সেই যুবকের মতো আচরণ করি। আপনি কি সেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনন্ত জীবনের বিষয়ে জানতে আগ্রহী? অনন্ত জীবনই আমাদের প্রধান কাম্য বিষয় হওয়া উচিত, আর ঈশ্বরের রাজ্য আমাদের প্রকৃত গন্তব্যস্থল। সেই অন্ধ ব্যক্তি প্রভু যীশুকে প্রকৃত রাজারূপে চিনতে পেরেছিল, আর তার আরোগ্যকারী ক্ষমতার বিষয়ে নিশ্চিত ছিল। তাই তো সে চিৎকার করে উঠেছিল, হে যীশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। সেই ব্যক্তি অন্ধ হয়েও প্রভু যীশুকে চিনতে ভুল করেনি। আর আজকের দিনে আমরা দৃষ্টি থেকেও কি তাকে চিনতে পেরেছি? আত্মিক এই সত্য জানার পর কি আমরা চুপ করে থাকব, না চিৎকার করে উঠব, হে যীশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন? আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি সত্য জীবন্ত ঈশ্বর। প্রভু পিতা গো, তোমার ধন্যবাদ করি যে তুমি নিজেকে প্রকাশ করেছো আমাদের কাছে। স্বর্গীয় পিতা, সাহায্য করো যেন আমরাও সেই মতোভাবে তোমাকে চিনতে পারি। বিশেষ করে পিতা গো, এই সময় স্মরণ করি সেই অসুস্থ পীড়িত প্রত্যেককে। ও প্রভু গো, কতজন আসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে পিতা গো। ও প্রভু, তোমার সেই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি তাদের সঙ্গে কথা বলে চলেছো, তোমার শান্তি দিয়েছো পিতা গো। প্রার্থনা করি এক্ষণে পিতা গো, তুমি তো অসাধ্য সাধনকারী ঈশ্বর। প্রভু, তোমার সেই মহাপরাক্রম কার্য সাধনকারী বাক্য তুমি তাদের জন্য প্রেরণ করো, এবং তোমার বাক্যে যেভাবে তুমি বলেছো তোমার বাক্য প্রেরণ করো এবং তার সুস্থতা দান করে পিতা, তুমি তাদেরকে আরোগ্যতা দান করো। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী, উত্তর দানকারী ঈশ্বর। আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আরেকবার আপনাকে ধন্যবাদ দিই যে আজকে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এবং আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বরে আপনি আরও বেড়ে উঠছেন, বৃদ্ধি পাচ্ছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম মেদিনীপুর থেকে নিরঞ্জন ঘরুই, কলকাতা থেকে এস্থির সুলতা গোস্বামী ও মীনাক্ষী দে। মিসড কল দেওয়ার নম্বরটি হল 04449081 আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।